ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি কেন্দ্রিক পুরো এলাকাটিতে পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আজকে এই যে কোটা সংস্কার আন্দোলন এবং নানামুখী সংঘর্ষের কারণে কিন্তু সারা দিনব্যাপী দফায় দফায় বিভিন্ন এলাকায় সংঘর্ষ হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পুরো ফোর্স নিয়ে কিন্তু ইতিমধ্যে কঠোর অবস্থানে দাঁড়িয়েছে এবং আমরা এই মুহূর্তের ঢাকা বিশ্ববিদ্যালয় পরমাণু শক্তি কেন্দ্র অর্থাৎ যেটি রোকেয়া হল থেকে শহীদ মিনারের দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির সামনে হচ্ছে অবস্থান নিয়েছি এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চারদিকে কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো ক্যাম্পাস কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং মহড়া চলছে এবং সাধারণভাবে হচ্ছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং সাধারণ ভাবে হচ্ছে পুলিশ সদস্যরা হচ্ছে আইন শৃঙ্খলা বা এই গত দুদিন যাবৎ যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে সব কিছু বিষয় নিয়ে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এবং স্বাভাবিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের পরিস্থিতি দর্শক আমরা দেখছিলাম যে এখানে কিন্তু শহীদ মিনারের সামনে কিন্তু আইন শৃঙ্খলা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থানে আছেন এবং পুরো ব্রেকেট তৈরি করেছেন এবং এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং পুরো এলাকায় কিন্তু ইতিমধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করেছে এবং হ্যাঁ দর্শক আমরা ইত্তেফাক লাইভে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এবং পুরো একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পুরো ক্যাম্পাসকে নিরাপদ করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে গিয়েছেন এবং পুরো ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা যে কোনোভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন যে কোনো মুহূর্তে এবং ঠিক এই পাশে কিন্তু দেখছি আমরা অন্যান্য যারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন ঠিক শহীদ মিনারের সামনে যে অংশটি রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু এই মুহূর্তে সেখানে কঠোর অবস্থান নিয়েছে এবং পুরো প্রস্তুতি গ্রহণ করে রয়েছে এবং যে এখানে আমরা দেখছিলাম যে এখানে যে কোনো মুহূর্তে যে কোনো সময় কোনো পরিস্থিতি বিরাজ করতে পারে এবং এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিদ্যমান এবং একটি গাড়ি দেখছিলাম যে যারা এখানে কিন্তু সামনে এগিয়ে গিয়েছিল পরে আবার এটি ঘুরিয়ে চলে আসছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে এবং এখানে কিন্তু পুলিশ সদস্য যারা রয়েছেন এবং তারা পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যে এখানে পুরো কঠোর অবস্থান দাঁড়িয়ে নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এবং ঠিক এদিকে কিন্তু অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে পুরো প্রস্তুতি গ্রহণ করেছেন অর্থাৎ যেটি হচ্ছে শহীদ মিনারের আগের যে মোড়টি রয়েছে সাধারণ শিক্ষার্থীদের শহীদ মিনার কেন্দ্রিক এবং সেই মোড়টি হচ্ছে ইতিমধ্যে হচ্ছে যেমন এবং যেটি বলা হয় শেখ রাসেল টাওয়ারের যে মোড়টি রয়েছে সে পুরো মোড়টি কিন্তু ইতিমধ্যে তারা পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করেছে এবং কোটা সংস্কার আন্দোলনের সাথে যারা জড়িত সাধারণ শিক্ষার্থীবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনে ডাক দিয়েছেন এবং চলমান গত 10 দিন যাবত যে চলমান আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচিতে হচ্ছে দাবি আদায়ের জন্য তারা তাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং সেখানে তারা স্লোগানে এখানে উত্তাল হয়ে উঠেছে এবং ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসটি এবং তারা পুলিশকে দেখে ভুয়া স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে এবং ঠিক একই পাশে যদি আমরা লক্ষ্য করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু পুরো কঠোর অবস্থান নিয়েছে এবং পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে একটু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এখানে গণমাধ্যম থেকে শুরু করে আরও অন্যান্য
পুলিশ সদস্যরা এখানে কিন্তু অবস্থানে রয়েছেন এবং একদিকে যেমন গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং তার পাশেই কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন এবং ঠিক তার পাশেই কিন্তু এখানে দেখতেছি আমরা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে পুরো কঠোর অবস্থানে রয়েছেন এবং এখন পর্যন্ত বলা চলে যে দিনভর সারাদিন কিন্তু দফায় দফায় ঢাকা সহ সারা দেশে কিন্তু বেশ আলোচনা তো সংঘর্ষ তো হয়েছে আলোচিতভাবে সেই সংঘর্ষগুলোর ক্ষেত্রে অনেক জায়গায় যেমন ঢাকা কলেজের সামনে একজনের নিহত খবর পাওয়া গেছে, চট্টগ্রামে 3 জনের নিহত খবর পাওয়া গেছে এবং রাজশাহীতে কিন্তু একজন এবং রংপুরে একজনের খবর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি আর আসলে সাধারণ শিক্ষার্থী না কোনো রাজনৈতিক দল সংগঠনের নেতৃবৃন্দ এখন পর্যন্ত সুনিশ্চিত হওয়া যায়নি এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে কর্মসূচি তারা কিন্তু শহীদ মিনারে তাদের 3টা কর্মসূচি ঘোষণা করে এবং তাছাড়া কিন্তু সকাল 10টা থেকেই অর্থাৎ 10টা 11টার পর থেকে কিন্তু ঢাকার সহ সারা দেশের বিভিন্ন সড়ক ইতিমধ্যে অবরোধ করার চেষ্টা চলছে এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তারা সামনের সারিতে অবস্থান নিয়েছে এবং এখন পর্যন্ত বলা চলে যে সাধারণ শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে এবং ঠিক তার পাশে আমরা দেখছি টিএসসিতে কিন্তু বিকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যারা রয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে যে পূর্ব ঘোষিত সমাবেশ ডেকেছিল এবং সেই সমাবেশ তারা সম্পূর্ণ করেছেন এবং সেখানে কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম হোসেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে গত কিছুদিন যাবত যে আন্দোলন কর্মসূচি হচ্ছে সেখানে কিন্তু ছাত্রলীগের এখন পর্যন্ত কোনো ধরনের হস্তক্ষেপ করে নেই এবং কোনটা সংস্কারের যৌক্তিক আন্দোলনের সাথে রয়েছে, তবে যারা এই ধরনের সাংঘর্ষিক কার্যক্রম চালাচ্ছে তারা আসলে সাধারণ ছাত্র কিনা তিনি সন্দেহ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে তিনি এটাও হুঁশিয়ারি করেছেন যে আদালতের বিচারাধীন বিষয় এবং সেটি আদালতে যে রায় দিয়েছে আগামী মাসের 7 তারিখ পর্যন্ত যে শুনানি দিন ধার্য করেছে এবং সেই শুনানি পর্যন্ত তাদেরকে অপেক্ষমান থাকার জন্য এবং তাদেরকে ক্যাম্পাসে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং যার যার হলে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং এই মুহূর্তে আমরা যদি লক্ষ্য করি যে পুলিশ সহ এই মুহূর্তে কিন্তু খুব কঠোর অবস্থান নিয়েছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু ইতিমধ্যে তারা প্রদক্ষিণ করছেন এবং বিভিন্ন ধরনের জল কামান সাজোয়া যান সহ পুলিশের বিভিন্ন ইয়াগুলো রয়েছে যানবাহনগুলো রয়েছে টিয়ার শেল এবং নিক্ষেপ করার মতো এই ধরনের পুরো প্রস্তুতি কিন্তু তাদের মধ্যে গ্রহণ করা আছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং বলা চলে যে আরেকটি বিষয় যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই ধরনের কঠোর অবস্থান গিয়েছে এবং একই সঙ্গে যদি আমরা একটু জানিয়ে রাখি যে পুরো ঢাকা সহ কিন্তু সারা দেশেই কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনে গত 2 দিন যাবৎ উত্তাল হয়ে উঠেছে এবং আমরা ইতিমধ্যে যতটুকু খবর পেয়েছি যে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু বেশ কয়েকজনে আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং চট্টগ্রামে কিন্তু 3 জনের এবং রংপুরে এবং রাজশাহীতে একজন করে আহত হওয়ার এবং নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং এই যে নিহতর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আরও উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে এবং সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে মহাখালী উত্তরা তারপরে হচ্ছে সায়েন্স ল্যাব ঢাকা কলেজ নিউ মার্কেট এরিয়া সহ বিভিন্ন এলাকায় কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং বিভিন্নভাবে রাজনৈতিক দল সংগঠনগুলোর সঙ্গে সংগঠনের ছাত্রলীগ এবং সাধারণ যারা সদস্য রয়েছে শিক্ষার্থী রয়েছেন কোটা সংস্কার আন্দোলনে সবার সাথে কিন্তু দফায় দফায় বেশ কয়েক জায়গায় সংঘর্ষ হয়েছে এবং এই মুহূর্তে পুলিশ কিন্তু পুরো ক্যাম্পাসে কিন্তু ইতিমধ্যে মহড়া দিচ্ছেন এবং একই সঙ্গে তারা টহল দিচ্ছেন যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে যেন পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক চেষ্টা তারা অব্যাহত রেখেছেন। তার পাশাপাশি এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে পুরো যে শহীদ মিনার থেকে টিএসসি যে রাস্তাটি রয়েছে অর্থাৎ এই যে শেখ রাসেল টাওয়ারের মোড়টি যেখানে একটি পুলিশ বক্স রয়েছে এবং সেই মোড়টিতে কিন্তু ইতিমধ্যে কঠোর অবস্থানে গিয়েছে এবং আমরা এই মুহূর্তে যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা উত্তপ্ত অবস্থায় উত্তপ্ত পরিবেশ বজায় রেখেছেন এবং একই সঙ্গে কিন্তু এই বলা চলে যে শিক্ষার্থীরাও কিন্তু অনেকটা উত্তেজিতকর পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং যদি তারাও হচ্ছে পুলিশের মুখোমুখি হওয়ার জন্য পুরো প্রস্তুত এমনটা আমরা দেখতে পাচ্ছিলাম এবং তারা বারবার ভুয়া স্লোগানে কিন্তু উত্তপ্ত করে রেখেছে পুরো রাজধানীর যে টিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়াটা এবং সেই এরিয়াতে কিন্তু এর মধ্যে আমরা পুরো অবস্থান যে তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে এবং তাদের যে পূর্ব ঘোষিত 3টায় যে তাদের সমাবেশ ছিল সেই সমাবেশটিকেও ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম। সেই সমাবেশকে সফল করতে কিন্তু তারা শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন কিন্তু বিভিন্ন বাধা থাকার কারণে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক শিক্ষার্থী এখন পর্যন্ত পৌঁছাতে পারেননি এবং সেই পর্যন্ত দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিষ্ঠিত সদস্যরা কিন্তু তারা ইতিমধ্যে এই রাস্তাটির মধ্যে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি সন্ধ্যার আগে অর্থাৎ
মাগরিবের আগ মুহূর্তে কিন্তু যে অনেক সাজোয়া যান, জলকামান সহ পুলিশের বেশ কিছু গাড়ি কিন্তু এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে, মহড়া নিয়েছে এবং তারা পুরো প্রস্তুতি গ্রহণ করছে যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে সে বিষয়ে তাদের সর্বোচ্চ পদক্ষেপ নিতে। তো এখন পর্যন্ত বলা চলে যে এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে ধরনের উত্তপ্তকর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং দেশব্যাপী যে আন্দোলন চলছে সে আন্দোলনে আসলে সুরাহাটা কোথায় এবং সেই সুরাহাটা সমাধানের পথে আসলে কারা হাঁটবে, এখানে আইন প্রশাসন নাকি সাধারণ শিক্ষার্থী নাকি ছাত্রলীগ? আসলে এই যে ত্রিমুখী একটি সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের কারণে কিন্তু অনেকটা বাধাগ্রস্ত হতে পারে এবং এই ধরনের আন্দোলনে কিন্তু সাধারণ মানুষ এবং নগরবাসী কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়ছে এবং সব কিছু মিলিয়ে কিন্তু যারা এই এলাকা আশেপাশে বসবাস করেন তাদের মধ্যে কিন্তু অনেকটা নিরাপত্তাহীনতা এবং জীবনের হুমকি স্বরূপ হিসাবে তাদের দিন যাপন করতে হচ্ছে। এবং এখন পর্যন্ত যদি বলা চলে যে পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং গণমাধ্যম কর্মী থেকে শুরু করে